সো এটা রেড নেকেড কিলব্যাক নাকি চেইকাট কিলব্যাক, এটা নিয়ে আসলে আমার টোটাল কনফিউজিং। সাবধানে, কেয়ারফুল। ফাইনালি আমি কি এটা? মানে ফার্স্ট টাইম এরকম ধরনের চেইকাট কিলব্যাক দেখতে পাচ্ছি। আমি এটাকে চেইকাট কিলব্যাক বলবো না, সো আমি মানে এতদিন ধরে সাপ আসলে দেখছি, সো আমি কখনো এরকম কালারের চেইকাট কিলব্যাক দেখিনি। তবে হ্যাঁ, আমি এটাও বলবো না যে এটা লাল গলা ডোরা সাপটা, এটা জল ডোরাও না, লাল গলা ডোরা সাপটাও না। তো আমার ওকে দেখে একটা জিনিস মনে পড়ে গেল, আসলে আমার হার্টবিট কাঁপতেছে, আমি যে এত হাসি, সত্যি কথা। এখানে আরো সাপ রয়েছে, আমি একটু ওইদিকে যাইতে চাই। সো একটা ধরা সাপ যদি হতো আমি কখন এরকম করতাম না। আমি কিন্তু অনেক বড় বড় সাপ ধরছি, কিন্তু কথা হচ্ছে কি যে লাল গলা ডোরা সাপ বাংলাদেশের একমাত্র বিষাক্ত সাপ, আর যার বিষের প্রক্রিয়া এতটাই তীব্র যে কিনা কমন ক্রেটকে 5 বার হারিয়ে দিতে পারে। আর সাধারণ সাপের যেখানে বিষ হয়ে থাকে হেমোটক্সিক, নিউরোটক্সিক, কার্ডিওটক্সিক, সায়োটক্সিক, মায়োটক্সিক, বাট এই সাপটার বিষের আলাদাই একটা নাম রয়েছে। সো আমি এক্স্যাক্টলি নামটা বলতে পারছি না, সরি টু সে, বাট এরকম কোনো কমন পয়জনস না, খুবই মানে মারাত্মক একটা পয়জনস। সায়েন্টিস্টরা প্রথমে ভেবেছিল এই বিষক্রিয়াটা খুবই মানে সাধারণ, তাই মানে রিসার্চরা মানে সায়েন্টিস্টরা এই বিষ মানে এই যে আলাদা ধরনের একটা বিষ, আমরা জানি সাপের প্রধানত 6 ধরনের বিষ হয়ে থাকে, কিন্তু যে এই যে সাপটা রয়েছে এটাই একমাত্র সাপ যার বিষের মানে এই 6 ধরনের বিষের মধ্যে এর বিষ মিলে না, আলাদা একটা বিষ। সো এটা রেড নেকেড কিলব্যাক নাকি চেইকাট কিলব্যাক, এটা নিয়ে আসলে আমার টোটাল কনফিউজিং। কারণ এরকম কালার আমরা সাধারণত, আপনারাও যদি এক্স্যাক্টলি দেখেন যে এরকম ধরনের চেইকাট কিলব্যাক, আপনারাও জানেন চেইকাট কিলব্যাক হয়ে থাকে হলুদ এবং ব্ল্যাক, আর চেক চেক থাকে, যার ফলে নাম হচ্ছে চেইকাট কিলব্যাক। কিন্তু সে সাপের কিন্তু বিষ নেই। আর যে রেড নেকেড কিলব্যাক তার কিন্তু গলার কাছে একটা বিষক্রিয়ার ব্যাপার থাকে, কিন্তু ওর কিন্তু সেটাও নাই। আর ওই সাপটার কিন্তু মাথার উপরে কালো থাকে। তো আমি বলবো না যে এটা সেই সাপটাও, আসলে টোটাল কনফিউজড। আমাকে আসলে সায়েন্সের প্রশ্ন মানে সায়েন্স আসলে এই জিনিসটা গুগল বা বই, আমি যতগুলো স্নেক বুক পড়ছি, আমি ফার্স্ট টাইম অনেস্টলি বলতেছি আমার নিজের ওন এরিয়াতে এরকম একটা স্নেক দেখতেছি। টোটাল কনফিউজ। আমার মনে হয় যে এটা হাইব্রিড বলতে বোঝানো হয়েছে। দেখেন এটা কিন্তু হতেই পারে, কারণ এদের ফ্যামিলিও হচ্ছে কুলুর বিডাই, আর ওদের ফ্যামিলিও হচ্ছে কুলুর বিডাই, দুইটি সাপের ফ্যামিলি কিন্তু কুলুর বিডাই। তো আমি চাচ্ছি আসলে এই ইনফরমেশন গুলা টোটালি ফাঁকা জায়গায় ওকে ছেড়ে ওর সাথে টোটালি ওর বিহেভিয়ার দেখবো, সবকিছু চেক হবে, তার মধ্যে কথা হবে। চলেন। সো ওয়েদার আসলে আলো কমে যাচ্ছে, আমরা ফাঁকা জায়গায় ওকে নিয়ে যাবো। সো আমি ওকে বারবার ছুতে যাচ্ছি না, আসতেই পারে।